তো আসসালামু আলাইকুম গাইস। তো ঈদের দিন চলে আসলাম আমাদের এই যে নবরত্ন, ঐতিহ্যবাহী নবরত্ন। সো ওয়েলকাম এভরিওয়ান মাই নিউ ব্লগ ইন নবরত্ন ইন হাটি কুমরোল। তো আজকে দেখাবো আপনাদের আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী আর একটি পর্যটন স্থান, এটা হচ্ছে নবরত্ন। দ্য নবরত্ন হ্যাজ বিন 300 বছরের পুরানো মন্দির। আমি চলে আসলাম আজকে আপনাকে দেখাবার নিগে। হ্যাজ বিন ঈদের দিন মেলা গেদাগেদি এনে ঘুরবার নিগে এসে উইথ নবরত্ন দেখার নিগে। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান, যেটি হচ্ছে আমাদের হাটি কুমরোলের নবরত্ন পাড়ায় অবস্থিত। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকজন এটি দেখার জন্য আসে। তো ঈদের মধ্যে এটা অন্যরকম একটা ফিলিংস এখানে, যার কারণে অনেক লোক এখানে আসছে ঘোরার জন্য। নবরত্নর বৈশিষ্ট্য, দ্য নবরত্ন ইন দ্য চারকানি ইন চারেফিলে এক সমান। দিস ইজ নবরত্ন, হ্যাজ বিন 300 বছরের পুরানা। অ্যান্ড আমরা শুনেছি এটা নাকি তেলে ভাজা ইট দিয়ে বানায় না। দ্য নবরত্ন ডিজিং হ্যাজ বিন ভেরি বিউটিফুল অফ দ্য মোমেন্টস অ্যান্ড প্রাচীনকালের রাজারা এটা তৈরি করেছে। তারা নাকি আগে এখানে বসবাস করত। আর এর ভিতর সাইড তার দেখতে গেলে খুবই অসাধারণ, যেটা সৌন্দর্য বলার বাইরে। আর আগে কিন্তু এটা ভিতরে অনেক অন্ধকার ছিল, এখন পরিষ্কার করা হয়েছে। এর কারণে অনেক পর্যটন এখানে এটা দেখতে আসে। এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবরত্নর বারান্দা। এই জিনিসটা এতটাই সুন্দর, যেটার বাইরে আপনি দাঁড়ালে বুঝতে পারবেন। আপনারা অবশ্যই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, জায়গাটা খুবই অসাধারণ, যেটি দেখলে মনটা ভরে যায়। আর এইখানে প্রচুর দর্শনার্থী কিন্তু প্রতি ঈদে এবং ঈদ ছাড়াও এখানে ঘুরতে আসে। শুধু সিরাজগঞ্জেই নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখার জন্য অনেক পর্যটন আসে আমাদের এই হাটি কুমরোল নবরত্ন মন্দিরে। এই নবরত্নর ইটগুলো এমন সুন্দর করে সাজানো হয়েছে, যেটি শত বছর পার হয়ে যাওয়ার পরেও এটির সৌন্দর্য এখনও কমেনি। এর পাশেই রয়েছে ছোট্ট আরেকটি মন্দির, এটি যেন দেখতে খুবই সুন্দর। চলুন দেখা যাক এর ভিতরে কি আছে। এই ঘরের ভিতরে এর আগে কেউ আসতে পারেনি, আমরা কিন্তু অলরেডি এসে গেছি। মনে হলো না জানে কি আছে আর মধ্যে, কিন্তু যা দেখলাম খালি আটার বস্তা আর ময়দার বস্তা। তো সব কিছু মিলে এটির সৌন্দর্য ধারণার বাইরে। আসলে খুবই সুন্দর এই নবরত্ন মন্দিরটা। আমরা এখন এটার ভিতরের দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে পুরোটাই কিন্তু এটা মাটি দিয়ে বানানো। এটা পুরোনো যুগের একটি ইট। আমরা এখনকার ইট আর পুরোনো যুগের ইটটা কিন্তু অনেক তফাৎ। তো পরিশেষে এই ছিল আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটি। বিনোদন দেওয়ার জন্য অনেক কমেডিয়ান কথা বলেছি আমার এই ব্লগের মধ্যে। যদি কথার মধ্যে কোনো ভুল থাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ কোনো মাইন্ডে নেবেন না। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে সবাই সাপোর্ট করবেন আর চলে আসবেন নবরত্ন দেখার জন্য।